গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি এসকে। তো অনেক দিন পর বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি, তাও আবার নিজের দিদির বিয়ের বাড়ির নেমন্তন্ন। তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে দিদির বাড়ি চলে এসেছি নেমন্তন্ন খেতে, অবশ্য মাসির মেয়ের বিয়ে, সেই জন্য। তো চলো টুক করে ভিডিওটা দেখে নাও। আর এটা হচ্ছে সকালে আগের দিনের মেহেন্দি করেছি, নেল করেছি, তো সেটারই পিক দিয়েছি। আর এদিকে দিদি সব ভোর বেলায় মানে কাক ভোরে অন্ধকার সেই টাইমে গায়ে হলুদের জন্য বসে পড়েছে, মানে পুকুর পাড়ে চলে এসেছে দেশের দিকে, তো স্নানের ঘাট বলে। তো ওকে ওকে বসিয়ে দিয়েছে, সমস্ত বৌদিরা আছে, দিদিরা আছে, সবাই মিলে গায়ে হলুদ লাগাচ্ছে। তো ওখানে ফটোশ্যুটও হচ্ছে, সেই জন্য কিছুক্ষণ মানে কিছু কিছু জিনিসে পোজ দেওয়া হচ্ছে যে ফটো তোলা হবে। তারপরে যে ধরেছে গায়ে হলুদটা লাগানো, প্রচণ্ড পরিমাণে হলুদ লাগাচ্ছে। আমি বলে যাচ্ছি একটু অল্প করে লাগাও যাতে মেকআপ করা যায় সুন্দর করে। তো তবুও কিছু বলার নেই, ভর্তি করে লিখে লাগিয়ে দিয়েছে। তো তারপরে কিছু নিয়ম আছে, সেগুলো পালন করা হচ্ছিল। তো সেই নিয়মগুলো আমার বিয়ের সময় হয়নি অবশ্য, তো ওর বিয়েতে দেখলাম। তারপরে কি এটাকে হচ্ছে ভালো কথায় চুবানো, জলে চুবানো হচ্ছে, পুকুর পাড়ে নামিয়ে ভোরের বেলায়, শীতকাল, তার মধ্যে হচ্ছে চুবানো। তো টুকটুক করে ডুব মারছে, পুটুস পুটুস করে। দেখো কত সুন্দর না। এই শীতের মধ্যেই যদি এরকমভাবে স্নান করা হয়, কার লাগে ভালো বিয়ে করতে? তো তবুও বিয়ে করতেই হবে, কিছু করার নেই। তো চুবানোর পরে আমি একটুখানি দেখিয়ে দিলাম যে ওখানে আমি অবশিষ্ট আছি, শুধু ক্যামেরাই করি, আর কিছু করি না। তারপরে হয়ে যাচ্ছে পুকুর নেমন্তন্ন। পুকুর নেমন্তন্ন করছে যাকে বলে আমাদের এই দিকে জল সইতে যাওয়া। তো আমাদের দেশের দিকে জল সইতে যায় না, কারণ কারণ সবার বাড়িতেই পুকুর রয়েছে, সেই জন্য। তো পুকুরে নেমন্তন্ন করে তারপরে দিদিকে নিয়ে উঠে আসছে। আর এখানে একটা মজার কাণ্ড হয়েছে, যেটাকে তোমাদের সাথেও শেয়ার করব। তারপরে দিদিকে নিয়ে পুকুর থেকে উঠে এসে এবারে বরণ হবে এবং ওর আইবুড়ো নাম ঘোচানো হবে। তো সেটা ওদের নিয়মে, ওর মামার বাড়ি বা এটা একটা বৌদির বাড়ি, তো ওদের নিয়ম হিসাবে আইবুড়ো নামটা ঘোচানো হবে। তো আমাদের মধ্যে আইবুড়ো নামটা অন্যভাবে ঘোচানো হয়, তো এখানে একটু অন্যভাবে, এটা আমি নতুন নিয়ম দেখলাম, সেই জন্য তোমাদের সাথেই শেয়ার করলাম। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাসাহাসি হচ্ছে, কারণ যে বরণ করছে সেটা হচ্ছে বড় বৌদি, আর যে ইয়ার্কিটা করেছে সেটা হচ্ছে ছোট বৌদি, মানে পরে দেখতে পাবে। ছোট বৌদির আঁচলে লাগিয়ে দিয়েছে, মানে হচ্ছে তোমার কলা গাছ আর একটা ড্রাম লাগিয়ে দিয়েছে, যে ওটাকে সঙ্গে নিয়েই বরণ করতে হবে। এটা আর কি ইয়ার্কি হচ্ছে বিয়ে বাড়িতে, তো এটা খুবই মজার। তো দেখে নাও, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ আইবুড়ো নামটা ঘুচেছে তো অনেকটা সেই জন্য। চলো, বরণ করা হয়ে গেছে। তো বরণ করার শেষে তারপরে মনে পড়েছে যে প্রদীপ আনা হয়নি, তো প্রদীপটা পুকুর পাড়েই রয়ে গেছে। তো প্রদীপটা এবারে আনতে গিয়েই ছোট বৌদির ধরেছে বড় বৌদিকে, মানে যায় এই আমি যেটা বলছিলাম যে দুটো বাঁধা হয়েছে, তো এটাকে আঁচলে করে নিয়েই ঘুরতে হবে। আর ছোট বৌদি তো বড় বৌদির পেছনে প্রচণ্ড পরিমাণে লাগছে। হ্যাঁ, তো প্রদীপটাকে আনতে যেতে হবে, এতেই মানে এমনি প্রদীপ যদি না আনতো তাহলেই ওতে সমস্যা মিটে যেত। তো প্রদীপটা আনতে যেতে হবে বলেই জিনিসটাকে সঙ্গে করে নিয়ে তারপরে ওটাকে উঠে নিয়ে আসতে হবে। তো তারপরে উঠে এসে এমনি পুকুর যে আমরা নিমন্ত্রণ করেছিল তার জন্য প্রণাম করে নিয়ে উঠে আসলো। তো এবারে চলে আসছে ঘট নিয়ে বাড়িতে। আর আমার দিদির গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। আর গায়ে হলুদের কিছু ছোট্ট ছোট্ট ছবি, যেটা আমার ফোন থেকে তোলা এবং ওতেই এডিট করা, তো ছোট্ট ছোট্ট ছবিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর গায়ে হলুদের পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো।
থ্যাংক ইউ।